অতঃপর হাতে হাত মিলালেন বিশ্বের দুই সিংহ। হ্যাঁ দর্শক, পশ্চিমা দুনিয়ার রক্তচাপ বাড়িয়ে এবার এক বিন্দুতে মিলিত হলো বিশ্বের দুই সিংহ। একদিকে সামরিক শক্তিতে বলিয়ান ক্রেমলিন অধিপতি ভ্লাদিমির পুতিন, আর অন্যদিকে সাহসের মূর্ত প্রতীক তেহরানের জানবাজরা। ন্যাটো রক্তচক্ষু আর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সবই যেন এখন জলভাত। দুই দেশই পশ্চিমাদের জম। আর এবার পশ্চিমাদের এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাশিয়া দিল মধ্যপ্রাচ্যের জন্য সব করতে প্রস্তুত থাকার প্রতিশ্রুতি। ইউক্রেন থেকে ইরান, দুই দেশেই পশ্চিমা শক্তির দম্ভকে ঘোল খাইয়েছে রাশিয়া এবং ইরান। অবশেষে রাশিয়ার পুতিন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দুই শক্তি মেলালেন হাত। সেন্ট পিটার্সবার্গের রাজকীয় টেবিলে যখন দুই পক্ষ মুখোমুখি বসল, তখন যেন থমকে গিয়েছিল বিশ্ব রাজনীতির ঘড়ি। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা বিশ্বকে রীতিমতো ঘোল খাইয়ে এবার মধ্যপ্রাচ্যের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হলেন ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গের রাজকীয় টেবিলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মুখোমুখি বসে পুতিন সাফ জানিয়ে দিলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের স্বার্থে রাশিয়া সম্ভাব্য সব কিছু করতে প্রস্তুত। এক সিংহের বিপদে অন্য সিংহের ঝাঁপিয়ে পড়ার এই বিরল প্রতিশ্রুতি এখন কাঁপন ধরিয়ে দিচ্ছে পশ্চিমা শিবিরে। কারণ যখন সিংহে সিংহে গলাগলি হয়, তখন রক্ষার প্রতিশ্রুতি কেবল কূটনীতিই থাকে না, তা হয়ে ওঠে প্রতিপক্ষের জন্য এক চরম হুঁশিয়ারি। কথায় বলে, বিপদেই বন্ধুর পরিচয়। ইরানের এই কঠিনতম সময়ে পুতিন কেবল আশ্বাসের বাণী শোনাননি, বরং তেহরানের প্রতি পূর্ণ সমর্থনের ডালি সাজিয়ে বসেছেন। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিও পুতিনকে স্পষ্ট করে দিয়েছেন, এই বন্ধন কেবল লোক দেখানো নয়, বরং সময়ের প্রয়োজনে এই সম্পর্ক আরও তপ্ত ও জোরদার করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পশ্চিমা আধিপত্যের দাপট, তখন রাশিয়া ও ইরান এক হয়ে সেই দাপটকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পুতিনের প্রতিশ্রুতি মধ্যপ্রাচ্যে রাশিয়ার গভীর প্রভাবের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইরান হবে তাদের প্রধান মিত্র। রাশিয়ার এই প্রতিশ্রুতি যেন মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এক নোঙর। পশ্চিমারা যখন নিষেধাজ্ঞার জাল বুনেছে, তখন এই দুই সিংহ সেই জাল ছিঁড়ে এখন এক কাতারে। পুতিনের অভয়বাণী আর ইরানের অদম্য জেদ মিলিয়ে বিশ্ব রাজনীতির সমীকরণ এখন হয়তো পাল্টে যাওয়ার পথে।